আজ একটা ভিন্ন পদ্ধতিতে রান্না করা চিকেন কারি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই যে দেখছেন, এটা হচ্ছে চুই ঝাল। এই চুই ঝাল আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো বন্ধুরা, এই চুই ঝালের যে অংশে ছুরিটা বসানো রয়েছে সেই অংশটুকু কেটে নিয়ে এই চুই ঝালের গায়ের ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব। বন্ধুরা, চুই ঝাল বেশ শক্ত, তাই আমি অফ ক্যামেরায় এই কাজটি করে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি চুই ঝালটা কিভাবে কেটে নিয়েছি। এবার আবারও অফ ক্যামেরায় এই চুই ঝালের গায়ের ছাল ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, চুই ঝালের গায়ের ছাল ছাড়িয়ে নিয়েছি। এবার আবারও অফ ক্যামেরায় টুকরো টুকরো করে নেব। এই দেখুন বন্ধুরা, চুই ঝাল কেমন কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে একটি পাত্রে রেখে দিচ্ছি। বন্ধুরা, এই চিকেন কারিতে গোটা গোটা আলু ব্যবহার করব, তাই অফ ক্যামেরায় এই আলুগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ভিন্ন পদ্ধতিতে রান্না দুর্দান্ত স্বাদের চিকেন কারির জন্য বন্ধুরা, এখানে চিকেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখন এই চিকেন বন্ধুরা গরম জলে হালকা সেদ্ধ করে নেব। চিকেন সেদ্ধ করার জন্য আগে চুলায় একটা পাত্র বসিয়ে জল গরম করে নিয়েছি। এবার এই গরম জলে চিকেন দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। চিকেনের টুকরোগুলোকে খুন্তির সাহায্যে ভালোভাবে গরম জলের মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রায় মিনিট 3 সময় ধরে চিকেন সেদ্ধ করে নেওয়ার পর এবার একটা ঝাঁঝরিতে ঢেলে চিকেন থেকে জল ঝরিয়ে নেব। বন্ধুরা, এবার দেখুন চিকেন সেদ্ধ জলের মধ্যে কত কি বেরিয়েছে এই চিকেন থেকে। বন্ধুরা, প্রথমে আলু ভেজে নেব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বন্ধুরা, আপনারা দেখছেন যে কড়াই আমার পর্যাপ্ত গরম হয়ে গেছে, তাই তেল দেওয়ার সঙ্গে সঙ্গে তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। তাই আর দেরি না করে এর মধ্যে খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা গোটা গোটা আলু দিয়ে সামান্য লবণ ও হলুদ সহযোগে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর আবারও কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। আর এই তেল বন্ধুরা আমি মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দারচিনি, এলাচ ও শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি প্রথমে। তারপর এর মধ্যে দিচ্ছি গোটা জিরে। গরম তেলে ফোড়ন ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার হলে ফোড়নের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ফোড়নের সঙ্গে পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে বন্ধুরা হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিতে হালকা গোল্ডেন কালার ধরেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এবং আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধ দূর করে নেব।
পেঁয়াজ কুচির সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনের পেস্টের গন্ধ দূর করে নিয়ে বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে। আর এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চিকেনের টুকরোগুলো। এখন এই চিকেনের মধ্যে একে একে স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এইভাবে গুঁড়ো মশলা মিশ্রিত চিকেন ক্রমাগত নেড়েচেড়ে বেশ 3-4 মিনিট একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর বন্ধুরা এর মধ্যে দেখুন সেই যে চুই ঝাল কেটে টুকরো টুকরো করে রেখেছিলাম, সেই চুই ঝালের টুকরোর কয়েকটা টুকরো আমি শিল নোড়াতে থেতো করে নিয়েছি। আর বন্ধুরা এইগুলো এই চিকেনের মধ্যে দেব। তবে তার আগে সেই যে গোটা গোটা আলু ভেজে রেখেছিলাম সেগুলো এই চিকেনের মধ্যে দিয়ে দেব এবং তারপর দেব এই চুই ঝাল। এখন সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে বন্ধুরা যে পাত্রে আলু ভেজে তুলে রেখেছিলাম সেই পাত্রে বেশ খানিকটা তেল লেগে রয়েছে। তো এই তেলের মধ্যে সামান্য গরম জল দিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দেব এবং আবারও ভালোভাবে নেড়েচেড়ে চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বন্ধুরা চিকেনের মধ্যে যে জলটুকু দিয়েছি তা ঢেকে রান্না করব এবং শুকিয়ে নেব। বন্ধুরা ঢেকে রান্না করাকালীন সময়ে অফ ক্যামেরায় 2-1 বার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা যে জল দিয়েছিলাম সেই জল শুকিয়ে তেল বেরিয়ে গেছে এই চিকেন থেকে। তো এ পর্যায়ে বন্ধুরা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে কয়েকটা গোটা গোটা রসুনের কোয়া দিয়ে দেব এবং আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল ব্যবহার করব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া চিকেনের মধ্যে ঝোলের জন্য গরম জল দেওয়ার পর বন্ধুরা ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে রান্না করব এবং ঝোল কমিয়ে নেব। তবে এ পর্যায়ে বন্ধুরা চুলার ফ্লেম মিডিয়ামে রেখে রান্নাটি কমপ্লিট করব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা চিকেনের ঝোল কমে এসেছে। তো এ পর্যায়ে বন্ধুরা এই চিকেন কারির মধ্যে ব্যবহার করছি শাহি গরম মশলা এবং শাহি গরম মশলা চিকেন কারির সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলা বন্ধ করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় মিনিট 10-এর জন্য। 10 মিনিট পর বন্ধুরা এই কড়াই থেকে চিকেন কারি আমি অন্য একটি পাত্রে তুলে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই চিকেন কারি রান্না কেমন হয়েছে। বন্ধুরা ভিন্ন পদ্ধতিতে চুই ঝাল দিয়ে রান্না চিকেন কারি এই পাত্রে তুলে নিয়েছি। এই ভিন্ন পদ্ধতিতে চুই ঝাল দিয়ে রান্না চিকেন কারির স্বাদ এতটাই সুস্বাদু যে সাদা ভাত, পোলাও, রুটি, লুচি, পরোটা এইসবের সঙ্গে খেতে খুব খুব ভালো লাগে। বন্ধুরা এই চিকেন কারি রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনার ও আপনার পরিবারের সকলেরই খুবই ভালো লাগবে। আজ এ পর্যন্তই বন্ধুরা। এতক্ষণ ধরে আমার যে সকল পুরনো বন্ধু ও নতুন বন্ধু অতি ধৈর্য সহকারে এই ভিন্ন পদ্ধতিতে চুই ঝাল দিয়ে দুর্দান্ত স্বাদের চিকেন কারি রান্না দেখলেন
এবং ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নতুন বন্ধুদের প্রতি বিশেষ অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার তাৎক্ষণিক নোটিফিকেশান পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।